নমস্কার, দেখছেন জিও পলিটিক্স। দেশের মধ্যে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। এতে মানুষের মধ্যে একটা ক্ষোভ নিশ্চয়ই রয়েছে। আমিও ক্ষোভ প্রকাশ করছি যে একদমই আয়ত্তের বাইরে চলে যাচ্ছে সেই জিনিসগুলো কেনার। কিন্তু এর পেছনে অনেক কিছু কারণ রয়েছে কেন জিনিসের দাম দেশের মধ্যে বেড়ে যাচ্ছে। তবে এই কারণগুলোর মধ্যে সবথেকে বাইরের দেশ থেকে যে ডিলগুলো হচ্ছে, বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে ডিফেন্স লাইনটাকে স্ট্রং করার ক্ষেত্রে, সেই ডিলগুলোতে প্রচুর পরিমাণে টাকা খরচা হচ্ছে। ধরুন যে ফ্রান্সের সাথে ফাইটার জেটের ডিল, মোটা অঙ্কের ডিল। রাশিয়ার সাথে Su-57 ডিল, সেটা মোটা অঙ্কের ডিল। S-400 এবং তার সাথে আপগ্রেডেড ভার্সন S-500 যে ডিল, সেটাও একটা মোটা অঙ্কের ডিল। এর ফলে কি, এর যে ইকোনমিক কালেকশনটা না, ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস যেটাকে আমরা বলি, এটা কিন্তু আমাদের মানে জনগণের কাছ থেকেই, এবং এই ডিলগুলো করাতে জিনিসপত্রের দাম বাড়ছে। এখন মেইন কথা হচ্ছে, যদি আপনার দেশটাই ঠিক না থাকে তাহলে এই জিনিসপত্র বা যা কিছু আপনার দেশের মধ্যে আছে সবগুলো তো লুট হয়ে যাবে। দেশকে প্রতিরক্ষা ক্ষেত্রে স্ট্রং করার জন্য প্রতিরক্ষা বাজেটকে আরও মজবুত করা হচ্ছে। চলুন যে বড় দুটো ডিল রিসেন্টলি গতকাল হয়ে গেছে সেই ডিলগুলো সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনাদের যে এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে লিখেছেন, মিনিস্ট্রি অফ ডিফেন্স টুডে সাইন্ড কন্ট্রাক্টস উইথ 4,666 crore for defense procurement, contracts for CQB carbines along with accessories worth 2,770 crore for Indian Army and Indian Navy were signed with @Bharat Forge Ltd and PLR Systems Private Limited, while the contract for 48 heavyweight torpedoes with associated equipment for Indian Navy, costing approximate 1,896 crore, was signed with WASS Submarine System SRL Italy. These acquisitions enhance close quarter lethality and underwater combat capability, strengthening India's defense preparedness. মানে বুঝতে পারছেন যে বড় রকমের ডিল, তার মধ্যে 48 হেভি ওয়েট টর্পেডোজ, মানে ভারতের চারপাশে সমুদ্র না থাকলেও তিন পাশে কিন্তু সমুদ্র আছে। এই তিন পাশের সমুদ্র এরিয়াগুলোকে যদি আমরা কভার করি বা আমাদের কভার করতে হয়, সরকারকে এটা নজর রাখতেই হচ্ছে যে সামুদ্রিক দিক থেকে ডিফেন্স লাইনটাকে স্ট্রং করা যাক। 48 টর্পেডোজ এবং শক্তিশালী, এবং যে ডিলগুলো হয়েছে মোটা অঙ্কের ডিল। এখান থেকে বোঝাই যায় যে জিনিসপত্রের দাম কেন বাড়ছে, এবং বাড়ছে তো সরকার এই কারণগুলোকে কিভাবে তুলে ধরছে, যে বাড়ার কারণ কি। ডাইরেক্টলি কেউ বুঝতে পারছে না, কিন্তু ইনডাইরেক্টলি আপনাকে বুঝে নিতে হবে যে কেন জিনিসের দাম দিনের পর দিন বাড়ছে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির যে ফ্লোরিডাতে মিটিং ছিল, সেই মিটিংয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে আলটিমেটাম দিয়ে দিয়েছেন যে তুমি শান্তি চুক্তি সাইন করো, যুদ্ধবিরতি আলোচনাতে মন বসাও। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, জেলেনস্কি চাইলেও এত সহজে কিন্তু যুদ্ধ থামানো যাচ্ছে না। কেন যাচ্ছে না? রাশিয়া রাজি নেই তো। রাশিয়া এখন চাইলেই অ্যাটাক করবে, মিসাইল ছুড়বে। বেচারা জেলেনস্কি ফাঁদে পড়ে আছে, এদিকেও খাই, অর্থাৎ এদিকেও গাড্ডা, মধ্যে সে দাঁড়িয়ে আছে। না জেলেনস্কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহ্য করতে পারছে, না এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সহ্য করতে পারছে। মানে মহা মুশকিল।
অপরদিকে আমেরিকার সেই ফ্লোরিডাতেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। তারা 4-5টি বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে ইরানের উপর হুমকি একটা মেইন মুদ্রা। মনে হয় ইরান ভেতরে ভেতরে এখনও সেই নিউক্লিয়ার যে কার্যকলাপ, সেই কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছেন। আমার তো মনে হয় যে আমেরিকার যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইট এখনও ওই ইরানের কোনায় মানে সেটাকে করছে, ছানবিন করছে যে কোথায় তার নিউক্লিয়ারের কার্যকলাপগুলো চলছে। গত বছরে আমেরিকার জাহাজের মাধ্যমে বম ফেলে দিয়ে মাটির ভেতরে তাদের যে নিউক্লিয়ার সেক্টরগুলোকে ছিল সেগুলোকে বিধ্বস্ত করা হয়েছে। লেবানন এবং সিরিয়ার বিষয় নিয়ে আলোচনা তাদের মধ্যে হয়েছে। গাজায় যাতে শান্তি স্থাপন করা হয় এবং হামাসের প্রতি কঠোরতা দেখিয়েছেন। কারণ হামাসে যে হিসেবে জঙ্গি কার্যকলাপগুলো বাড়ছিল, সেই জঙ্গি কার্যকলাপগুলো কিন্তু ইসরায়েলের পক্ষে খুব ক্ষতিকারক। সেই জন্য হামাসের প্রতি তারা কঠোর একটা নীতি নির্ধারণ করেছেন। তো এইসব বিষয়ে কথা হয়েছে। তবে এইসব কার্যকলাপ থেকে বোঝা যায় যে বিশ্বের কিছু তাবড় শক্তিধর রাষ্ট্রগুলো, যারা ক্ষমতার দিক থেকে শক্তিধর, যারা ইন্টেলিজেন্সের দিক থেকে শক্তিধর, সেই সব শক্তিধর দেশগুলো গোটা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে নিজেদের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে পরিচালনা করার মতো স্পর্ধা রাখে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।